সামনে শবে বরাত, অথচ বুটের হালুয়া বানাতে যারা পারেন না তাদের জন্য আজকের এই নো ফেল রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি আমার মায়ের হাতে করা এবং মায়ের কাছ থেকে শেখা এই রেসিপি। এইখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল এবং ঘি দিয়ে দিয়েছি। আমি ঘিটা অনেক বেশি দিয়েছি, কারণ ঘি যত বেশি দেওয়া হবে হালুয়ার টেস্ট তত বৃদ্ধি পাবে। এই তো তারপরে ঘিয়ের মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল সেগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি। এইখানে একটি বিষয় লক্ষণীয়, আমি বুটের ডালটা তরল দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি পানির বদলে দুধ দিয়েই সম্পূর্ণ ডালটি সেদ্ধ করে নিয়েছি, যাতে এর ঘ্রাণ অনেকখানি বৃদ্ধি পায়। এরপরে আমি এই যে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। বুটের হালুয়াতে প্রচন্ড নাড়তে হয়, না হলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং হালুয়া ভালো মতো নাড়াচাড়া হলে এর রান্নাটাও অনেক চমৎকার হয়। ভালো মতো নাড়াচাড়া হলে রান্নাটা যখন শেষ পর্যায়ে আসবে তখন আপনারা কিশমিশ চাইলে দিয়ে দিতে পারেন। এরপরে আমি যেই পাত্রে বুটের ডালের হালুয়াটা রেডি করব সেই পাত্রটি ভালো মতো আমি ঘি দিয়ে তো মেখে নিচ্ছি, যাতে এর মধ্যে বুটের হালুয়াগুলো সহজেই লেগে না যায় এবং ঘিয়ের একটা ঘ্রাণ তো আছেই। এবং যখন আমি বুটের ডালটা পরিবেশন পাত্রে ঢেলে দেব তখন আমি এভাবে করে আস্তে আস্তে করে উপর থেকে চাপ দেব, প্রেসার দিয়ে তারপরে আমি এটাকে সমান করে দিব, যাতে আমি যখন হালুয়াগুলাকে বরফি আকারে দিব তখন যেন একদম সুন্দর সেট হয়ে থাকে। এরপরে আমি চাকু দিয়ে ভালো মতো কেটে নিচ্ছি। এভাবে বরফি আকৃতি করে আমি হালুয়াগুলোকে কেটে নেব। হালুয়াগুলো যখন কাট হয়ে যাবে একদম বরফি আকারে, তখন আমি একটু পরেই সেট হওয়ার পরেই উপর থেকে প্রেসার দিয়ে দিয়ে একটা একটা করে আলগা করে দিব, নতুবা এই হালুয়াগুলো লেগে যাবে। তো আলগা করে দিলে তারপরে সহজেই মুভ করানো যায়। আপনার পছন্দ মতো আপনি ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে পারেন। ১ মাসের মতো এটা ভালো থাকবে। ফ্রিজে রাখার ক্ষেত্রে এয়ার টাইট কন্টেইনারে রাখবেন। এতে ১ মাসের মতো ভালো থাকবে। যেহেতু এখানে একদমই পানি নেই, ফাঙ্গাস পড়ার কোনো ঝুঁকিই নেই। তো এই যে আমার রেডি হয়ে গেল কত সুন্দর বুটের হালুয়া। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সেভ করে রাখবেন যাতে টুট করে দেখে নেওয়া যায়। আর পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।